এখন আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, এখন আপনার নাতি নাতনি যারা আছেন কমপক্ষে তাদের থেকে একজনকে হলো আলেম বানান। আর এই একজনকে আলেম বানাইলে কি হবে, ওই একজন ব্যক্তি যদি দ্বীনের পথে চলে, কোরআনের পথে চলে, আর ওই একজন তালিবুল আলেমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম 10 জন জাহান্নামের মধ্যে লিস্ট হয়ে গেছে। কয়জন? 10 জন। ওই 10 জনকে একজন হাফেজ কোরআন তিনি চাইলে আল্লাহ তাআলা থেকে বলে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। একজনকে যদি আলেম বানান, আর ওই আলেম যদি কোরআন ও হাদিস মেনে আমল করেছে, তাহলে তার কি দাম? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার বান্দারা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনার সামনে আপনার একজন ভাই, একজন পাড়া প্রতিবেশী, সে আগুনের মধ্যে পড়ে যাবে। কোথায় পড়ে যাবে? আগুনের মধ্যে পড়ে যাবে। এমন রাস্তার কিনারায় এসে দাঁড়ায় রয়েছেন, তার পাউটা যদি একটু ফসকায় যায়, সে আগুনের মধ্যে পড়ে যায়। যখন আপনার নজরে আসলো, হাই আমার ভাতিজা, আমার অমুক, সে আগুনের মধ্যে পড়ে যাবে অথবা সে কোনো বিপদের মধ্যে পড়ে যাবে, তখন এই অবস্থা দেখে আমরা আর কেউ সহ্য করতে পারি না, দৌড়ে যে তাকে নিয়ে আসি, হাই তুমি কি করতেছো, এখানে তো তুমি একটু পর আগুনের মধ্যে পড়ে যাবে। সেখান থেকে আমরা তাকে টেনে হেসে নিয়ে আসি। ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ইমানদার, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমরা আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কিভাবে বাঁচাইবে? আল্লাহ তাআলা আর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। তোমাদের বড় একটা দল থেকে ছোট একটা দল কেন বের হয় না দ্বীন ইলম শিক্ষা করার জন্য? ছোট একটা দল কেন বের হয় না কোরআনের জ্ঞান শিক্ষা করার জন্য? ছোট একটা দল কেন বের হয় না হাদিসের জ্ঞান শিক্ষা করার জন্য? যে নাকি কোরআনের শিক্ষা করে, হাদিসের জ্ঞান শিক্ষা করে, তার সমাজের মধ্যে ফিরে আসবে। ওয়ালিউযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সে সমাজের মধ্যে ফিরে এসে সে তার ভাইকে সতর্ক করবে, সে তার মাকে সতর্ক করবে, তার আত্মীয় স্বজনকে সতর্ক করবে যে ভাই তুমি এই পথের মধ্যে চলো না, এই পথের মধ্যে চললে তোমরা জাহান্নামের মধ্যে চলে যাবে, এই পথের মধ্যে চলো না, এই পথের মধ্যে চললে তোমরা জান্নাত যাইতে পারবে, এই পথের মধ্যে চলো, যে পথে চললে তোমরা জান্নাতের মধ্যে যাইতে পারবে। সুবহানাল্লাহ। এই দ্বীন ইলম শিক্ষা করে বাড়ির মধ্যে এসে সে তার বাড়ির যারা দায়িত্বশীল আছেন, যারা বাড়িতে অবস্থান করেন, তাদেরকে সতর্ক করবে যে ভাই আপনি এই পথের মধ্যে চলবেন না, হ্যাঁ আপনি হালাল ইনকাম করবেন, হারাম বর্জন করবেন, সুদ ঘুষ বর্জন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলা নিষেধ করেছেন, ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সেই কাজ থেকে বাধা প্রদান করবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আমার আপনার সম্ভব হলে একজন ছাত্রকে, একজন ছেলে মেয়েকে আলেম বানান। আরে ইলমের এত গুরুত্ব, একজন তালিবুল ইলম যে রাস্তাতে হেঁটে যায়, হাদিসের মধ্যে আসছে ওই রাস্তা দিয়ে ফেরেশতারা নূরের পর্দা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত মাখলুকাত ওই তালিবুল ইলমের জন্য দোয়া করতে থাকে,
এই গাছ দেখেন, গাছের পাতাগুলো তালেবের ইলমের জন্য দোয়া করেন, হাফেজে কোরআনের জন্য দোয়া করেন, এবং যে দ্বীনি ইলম শিক্ষা করেন এর জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকেন, রহমতের দোয়া। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন লাইনে আপনি বাংলা ডিপার্টমেন্ট বলেন, ইংরেজি অথবা অঙ্ক ডিপার্টমেন্ট, যে কোনো বিশেষ ডিপার্টমেন্ট গুলা বলেন না কেন, ওইগুলাতে বলা হয় না যে সে বাংলা শিক্ষা করলে তার জন্য ফেরেশতারা দোয়া করবে, ইংরেজি শিক্ষা করলে ফেরেশতারা দোয়া করবে, এমন বলা হয়। বলা হয়েছে যে দ্বীনি ইলম শিক্ষা করবে, কোরআনের ইলম, হাদিসের ইলম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আসছে সেই ইলম শিক্ষা করবে। তার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত, এমনকি জমিনের নিচ পর্যন্ত যে মাখলুকাত আছে, ওই মাখলুকাত গুলো তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নাকি কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দিয়ে থাকে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দিয়ে থাকেন, ওই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি। দুনিয়ার মধ্যে কোনো বাংলা টিচারকে বলা হয় নাই যে বাংলা টিচার সর্বোত্তম ব্যক্তি, কোনো ইংলিশ টিচারকে বলা হয় না যে সর্বোত্তম ব্যক্তি, কিন্তু বলা হয়েছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যে ব্যক্তি কোরআন শিক্ষা করেন এবং সে নিজে শিখেছেন এবং অপর ভাইকে শিক্ষা দিয়েছেন, সে আবার অপরজনকে শিক্ষা দিয়েছেন, এরকম প্রত্যেকটা যে ব্যক্তি কোরআন শিক্ষা দিয়েছেন সে হলো সর্বোত্তম ব্যক্তি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দুনিয়ার মধ্যে প্রত্যেক মুসলমানের দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু ইলম শিক্ষা করবে? যতটুকু দ্বীনি ইলম শিক্ষা করলে সে দুনিয়ার মধ্যে চলতে পারে, সে বুঝতে পারে যে এটা হারাম, সে বুঝতে পারে এটা হালাল, সে বুঝতে পারে নামাজ কিভাবে পড়তে হবে, সে বুঝতে পারে যাকাত কিভাবে দিতে হবে। এই পরিমাণ ইলম শিক্ষা করলে সে তার জীবনটাকে দুনিয়ার মধ্যে গড়তে পারবে। এতটুকু ইলম শিক্ষা করা আমার আপনার প্রত্যেকের জন্য ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরজ করা হয়েছে। এজন্য মুআজ্জিজ মুহতারাম, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য রওনা হয়ে গেলেন কাফেলার সাথে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন রওনা হলেন, তার কাফেলার মধ্যে আরো 40 থেকে 50 জন লোক ছিল। তিনি রওনা হয়ে গেলেন। যাওয়ার পথে রাস্তার মাঝখানে তাদেরকে ডাকাত দল আক্রমণ করলো। ডাকাত দল যখন আক্রমণ করলো, জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও সেই গ্রুপের মধ্যে ছিলেন, ওই দলের মধ্যে ছিলেন। সমস্ত ডাকাতরা তাদের থেকে সমস্ত কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছেন। সকলে যার যার জিনিসপত্রগুলো লুকানোর ব্যবস্থা করেছেন। কিন্তু জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে যখন আসলো, হ্যাঁ ছোট শিশু, তোমার কাছে কি আছে সব বের করে দিয়ে দাও। তখন জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছাত্র ছিলেন, লেখাপড়া করার জন্য তিনার মা তেনাকে শহরের মধ্যে পাঠাইছিলেন, যাও শহরের মধ্যে গিয়ে দ্বীনি ইলম শিক্ষা করে তুমি আবার বাড়ির মধ্যে ফিরে আসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখেন তালিবুল ইলম জিলানী রাহমাতুল্লাহি আলাইহি শিক্ষা দিয়েছেন, বাবা তুমি দুনিয়ার মধ্যে কারোর সাথে কোনো মিথ্যা কথা বলবা না, অন্য কারো বিপদ বলবা না, এবং আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবে, এবং উস্তাদরা যা বলে তুমি তা শুনবে। ডাকাত দল জিজ্ঞেস করলো, তোমার কাছে কি আছে? তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে এত দিরহাম টাকা আছে। যখন আব্দুল কাদের জিলানী এই কথা বলল, ওনার কথা বলার শোনার সাথে সাথে সমস্ত ডাকাত দলের আশ্চর্য হয়ে গেল। সকলে এজন্য আশ্চর্য হয়ে গেল যে অন্য যারা আছে সকলের কাছে যা কিছু আছে তারা সেগুলা
লুকিয়ে ফেলছে যাতে করে ডাকাত দল নিতে না পারে। আর জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি ছোট একজন শিশু, তিনি ডাকাত দলকে ডেকে এসে বললেন, ভাই আমার কাছে এত রুপি টাকা আছে অথবা এত স্বর্ণ পয়সা দিয়ে দিয়েছে। তখন ডাকাত দলের সর্দার বলল, হ্যাঁ শিশু, তুমি তো ছোট, তোমাকে আমরা জিজ্ঞাসা করি নাই তোমার কাছে কি আছে, তুমি কেন এই কথা বললে? তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন যাতে করে আমি মিথ্যা কথা না বলি, যাতে করে আমি মানুষের সাথে মিথ্যা কথা না বলি, সর্বদাই সত্য কথা বলার জন্য। এই কথা বলার জন্য যাতে করে সর্বদা সত্য কথা বলা থাকি মানুষের সাথে। ডাকাত দলের সর্দার আসলো, আসার পর আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করলো, বাবা তুমি তো এই দিরহাম গুলো আমাকে না দিয়ে পারতে, তুমি যদি সেগুলো লুকিয়ে রাখতে তাহলে আমরা তোমাকে চেক দেওয়ার মতো কোনো প্রয়োজন ছিল না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাকাত সর্দারকে বলেন, ও ডাকাত দলের সর্দার শুনুন, আমার মা বলেছেন কোনদিন যাতে মিথ্যা কথা না বলি। আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তোমার কাছে কি আছে, তখন আমি বলে দিয়েছি আমার কাছে এত দিরহাম টাকা আছে। এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শুনে সমস্ত ডাকাত দলেরা ঈমান গ্রহণ করলো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, একজন আলেম বানান, এই একজন আলেমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে উভয়ের মধ্যে একজন হাফেজ আলেম হলে আপনার আমার কামিয়াবি হবে, আপনার আমার জন্য নাজাতের উসিলা হতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, মান কারাল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে যাকে ইলম দান করা হয়েছে, যাকে কোরআনের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাআলার প্রদত্ত কোরআন যার সিনার মধ্যে আছে, রাসূলের হাদিসে যার সিনার মধ্যে আছে, ওই ব্যক্তি যদি হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, সে হালালকে হালাল মনে করে চলল। দুনিয়ার মধ্যে তার সামনে অনেক অর্থ ছিল যেগুলো হারাম পথে ইনকাম করা যাইত, ওই ব্যক্তি হারাম গুলা গ্রহণ করে নাই। দুনিয়ার মধ্যে এমন লোভ লালসা ছিল যেখানে ইচ্ছা করলে সে সেগুলো গ্রহণ করতে পারত। দুনিয়ার মধ্যে এমন সুযোগ ছিল সে ইচ্ছা করলে কোন নারীর ইজ্জত নিতে পারত, কিন্তু ওই তালিবুল ইলম সে আল্লাহর দিকে তাকে, রাসূলের দিকে তাকে, সে ওগুলো গ্রহণ করে নাই। জন্য রাসূল বলেন, যে তালিবুল ইলম, যে হাফেজ কোরআন, যে আলেম যেগুলোকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলা থেকে সে বিরত থাকলো, এবং যেগুলোকে হালালকে আল্লাহ তাআলা জায়েজ করেছেন সেগুলো সে গ্রহণ করলো, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। ওই হাফেজ কোরআন, ওই আলেম জান্নাতের মধ্যে চলে যাবে। শুধু তাই নয়, ওই হাফেজ কোরআনের 10 জন এমন ব্যক্তি আছে যাদের লিস্ট নাকি জাহান্নামের মধ্যে লেখা হয়ে গেছে। হাফেজ কোরআনের বাবা দুনিয়ার মধ্যে সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জিনা ব্যভিচার সব কিছু করেছেন, তার নামটাও আল্লাহু আকবার জাহান্নামের মধ্যে লেখা হয়েছে। মার নাম জাহান্নামের মধ্যে লেখা হয়ে গেছে, তার ভাই, বন্ধু, চাচা, আত্মীয় স্বজন সকলের নাম জাহান্নামের মধ্যে লেখা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। সুবহানাল্লাহ। এমন 10 জন ব্যক্তি জাহান্নামের মধ্যে তাদের নাম লেখা হয়ে গেছে। ওই হাফেজ কোরআন যদি চায়, ওই জাহান্নামী 10 জন জাহান্নামী, তাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। সে যদি চায় তাহলে ওই 10 জন ব্যক্তিকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের মধ্যে পৌঁছে দিতে পারে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সে বলেন সুবহানাল্লাহ।
এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আলেমদের অন্তরে কি পরিমাণ ভয়। একটা ঘটনা শুনলে আমরা বুঝতে পারবো। বহুত আগের ঘটনা। একজন ইমাম সাহেব মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন। ওই রাস্তা দিয়ে একজন যুবতী নারী যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি দেখলেন আরেকটু সামনে গিয়ে ওই এলাকার মধ্যে ঝগড়া লেগে রয়েছেন। ওই যুবতী নারী চিন্তা করলেন, যদি আমি আর সামনের দিকে যাই তাহলে সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আমার উপর কোনো আক্রমণ করতে পারে। আর ওইদিকে সন্ধ্যাবেলা হয়ে আসছে। যুবতী নারী চিন্তায় পড়ে গেলেন, হাই কি করব। ওই নারী লক্ষ্য করলেন পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের মধ্যে ওই নারী অবস্থান করবেন। ওই যুবতী নারী মসজিদের গেটের মধ্যে গেলেন। যাওয়ার পর ইমাম সাহেবকে ডাক দিলেন, হুজুর, আমি তো এমন বিপদের মধ্যে পড়ে গেছি, যদি সামনের দিকে যাই সেখানের মধ্যে ঝগড়া লেগে রয়েছে, আমার উপর কোনো আক্রমণ হতে পারে। আর যদি এখানে দাঁড়াই থাকি, সন্ধ্যা ঘনিয়ে আসছে, কিভাবে আমি বাড়ির মধ্যে যাব হুজুর বুঝতেছি না। ইমাম সাহেব বলেন, ঠিক আছে বোন, আপনি আসেন। আসার পর মসজিদের এক কোনায় ওই বোনকে বসে দিলেন। বসে দেওয়ার পর ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করতেছিলেন। এমনিভাবে সময় যখন গণে আসছে, রাত যখন গভীর হচ্ছে, ইমাম সাহেবকে শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছে। শয়তানের থেকে একটি ওয়াসওয়াসা ইমাম সাহেবকে আক্রমণ করেছে যে, হুজুর, আপনি এত সুন্দর নারী আর কোথায় পাবেন, যে আপনার মসজিদের মধ্যে একা বসে রয়েছেন, এমন রূপসী নারী, এমন সুন্দর নারী, আপনি তার হাত যায় ধরেন। কিন্তু ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করতেছিলেন বাতি জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে। তখন যখন রাত্রে গভীর হয়ে গেল, 2টা-3টা বেজে গেল, ইমাম সাহেব কোরআন তেলাওয়াতের মধ্যে লিপ্ত রয়েছেন। ইমাম সাহেব চিন্তা করলো, যদি আমি ওই মহিলার গায়ের মধ্যে হাত দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এর কারণে হয়তো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারে, হয়তো এর কারণে আমি শাস্তির আওতায় হয়ে যাব। ইমাম সাহেব চিন্তা করলেন, তিনার সামনে যে বাতিটা জ্বলতেছেন, ওই বাতির মধ্যে একবার আত্রা নেন। হাত দেওয়ার পর যখন গরম লাগে সেখান থেকে সরিয়ে আবার তিনি জাহান্নামের চিন্তা করেন। হায়, যদি আমি ওই নারীর গায়ে হাত দেই, আমাকে এর চাইতে কঠিন আগুনের মধ্যে আমি লিপ্ত হতে হবে। এই চিন্তা করে ইমাম সাহেব আবার হাতটা সরাই নেন। এই ঘটনা যখন ওই যুবতী মেয়ে দেখলো, যুবতী মেয়ে দেখার পর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হয়ে গেল। সকালে ইমাম সাহেব ফজর নামাজ পড়ে ওই যুবতী মেয়েকে ডাকতেছেন, বোন, আপনি উঠুন। তখন ওই যুবতী মেয়ে ঘুম থেকে উঠে তখন বলেন, ইমাম সাহেবকে বলতেছেন, হুজুর, আমি তো এখন চলে যাব, তবে চলে যাওয়ার আগে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। ইমাম সাহেব বললেন, কি প্রশ্ন করবেন? ওই নারী যুবতী মেয়ে বললেন, হুজুর, আমি রাত্রে দেখেছি আপনি আপনার হাতটাকে আগুনের মধ্যে দেন, আবার নিয়ে আসেন, আবার দেন, আবার নিয়ে আসেন, এই কাজটা আপনি কেন করলেন? ইমাম সাহেব হুজুর বলেন, এই কাজ তোমার শোনার দরকার নাই, আমি আমার কাজে করেছি। তখন যুবতী মেয়ে আগ্রহ করে বললেন, হুজুর, যদি আপনি আমাকে না বলেন তাহলে আমি এখান থেকে যাব না। তখন ওই যুবতী মেয়ের অনুরোধে ইমাম সাহেব বললেন, ও আমার বোন, আপনি শুনুন, যখন আপনি মসজিদের মধ্যে আসছেন, এক কোণার মধ্যে যখন বসে গেলেন, তখন শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছেন আমাকে। তখন আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। যখন রাত গভীর হচ্ছে, শয়তান আমাকে আরো ওয়াসওয়াসা দিচ্ছে, আমি যেন যে আপনার হাত ধরে আপনার সাথে সম্পর্ক করি। নাউজুবিল্লাহ। এই জন্য আমি আল্লাহকে ভয় করে, আমি জাহান্নামের আগুনকে ভয় করে আমার হাতটাকে আগুনের মধ্যে দিয়ে আবার সরিয়ে ফেলি, যাতে করে আমার ভিতর থেকে এই ওয়াসওয়াসা কেটে যায়। সুবহানাল্লাহ। কি পরিমাণ আল্লাহকে ভয় করেছে ভাই দোস্ত। তখন এই ঘটনা যখন গিয়ে ওই যুবতী নারী তার মা বাবাকে বলল, মা, আমি এমন এক মুসিবতের মধ্যে পড়েছিলাম, এই মসজিদের একজন ইমাম তিনি আমার সাথে এমন আচরণ করেছেন, সারা রাত আমি মসজিদের মধ্যে ছিলাম, কিন্তু ওই ইমাম সাহেব তিনি আমার সাথে এরকম ব্যবহার করেছেন, তিনি তিনার হাতটাকে আগুনের মধ্যে দিয়েছেন, যাতে করে শয়তানে কোনো ওয়াসওয়াসা না দিতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর ওই যুবতীর মা বাবা ওই ইমাম সাহেবকে খোঁজ করে ইমাম সাহেবের সাথে ওনাদের বিবাহ সম্পন্ন আবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম
একজন ছেলেকে হাফেজ বানান, আলেম বানান, কমপক্ষে আপনার মৃত্যুর সময় তার কাজে আসবে। বুঝা যাচ্ছে? কমপক্ষে সে আপনার জানাজাটা দিতে পারবে। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান।